শুরুতেই আমরা দেখি এক বিশাল ফ্যাশন ইভেন্ট চলছে। বুদওয়া নামে এক ব্র্যান্ডের নতুন কালেকশন লঞ্চ হয়েছে, আর সেখানে মিডিয়া, গেস্ট আর ক্যামেরাম্যান ছিল। সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। সেই ভিড়ের মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার সারা কিমের এন্ট্রি হয়, যাকে সবাই এই ব্র্যান্ডের মালিক হিসাবে চিনত। তখনই সেখানে তুষারপাত শুরু হয়, আর গল্পের বয়সে সারা বলছিল যে সত্য অনেকটা আলোর মতো, যা মানুষকে অন্ধ করে দেয়, আর মিথ্যা সুন্দর সূর্যাস্তের মতো, যা সবকিছুকে সুন্দর দেখায়। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি একজন ভিখারিকে, যে সিগারেট জ্বালাচ্ছিল। হঠাৎ তার লাইটারটি নিচে লাগানো জালের মধ্যে পড়ে যায়। যখন সে নিচে কাত হয়ে তাকায়, তখন তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে, কারণ সেই ড্রেইনের মধ্যে কেউ একজনের লাশ ছিল। ইন্সপেক্টর পার্ক মুজিয়ং সেই জায়গাটি সিল করে দেন। সেখান থেকে একজন নারীর মৃতদেহ পাওয়া যায়, সঙ্গে একটি পার্সও পাওয়া যায়। পার্ক ফরেন্সিক ডক্টরের সঙ্গে দেখা করে। তিনি জানান যে ব্যাগটি খুবই ইউনিক। তার ধারণা অনুযায়ী পৃথিবীতে এমন ব্যাগ খুবই কম তৈরি হয়। সম্ভবত খুনি সেটা সেখানে ইচ্ছা করে রেখে গেছে। তখন আরেকজন ডাক্তার বলে ওই মেয়েটার উপর হাতুড়ি দিয়ে বারবার আঘাত করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মৃত্যুর আসল কারণ ছিল ঠান্ডা। মেয়েটির পায়ে একটি ট্যাটু ছিল, যেখানে কিছু একটা লেখাও ছিল। সেই ব্যক্তিতে একটি নাম্বার ছিল, যেটা ব্যবহার করে বোঝা যায় যে সেটা কোন দোকান থেকে কিনা হয়েছে। পুলিশের টিমের একজন সদস্য সেই দোকানে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। এরপর পার্ক সেখানে পাওয়া এভিডেন্সগুলো দেখছিল আর বলছিল ভালো করে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, মানে এটা কোনো সাধারণ কারো কাজ না। তখনই তার টিমের একজন নতুন মেম্বারের এন্ট্রি হয়, যে সেখানে থাকা একটি ব্যাগকে দেখে বলে, এই ব্যাগের দাম কি আপনি জানেন? খুনি এমনি এমনি এত দামি ব্যাগ সেখানে ফেলে রেখে গেল। পার্ক জিজ্ঞাসা করে, তুমি আবার কে? তখন সে তার পরিচয় দিয়ে বলে, টিম লিডার, আমি আপনার টিমের নতুন সদস্য জেইয়ন। পার্ক তাকে দেখে খুব একটা খুশি হয় না। তখনই তার কাছে একটা কল আসে। সেখান থেকে সে জানতে পারে যে সেই ব্যাগটার মালিক আসলে কে। নক্সের ওনার ইউজিনের, যে কিনা সেটা তার এক ফ্রেন্ডকে গিফট করেছিল। লাশ শনাক্ত করার জন্য তাকে ডাকা হয়, কিন্তু ফেস দেখে সে চিনতে পারে না। কিন্তু যখন ইন্সপেক্টর তাকে ট্যাটু দেখায়, তখন ইউজিন সেখানেই মাটিতে লুটে পড়ে। সে বলে, এত আমার ফ্রেন্ড সারা, এবং কান্না করা শুরু করে। সে পার্ককে রিকোয়েস্ট করে বলে তাকে 5 মিনিট একা থাকতে দেওয়ার জন্য, যাতে সে নিজেকে একটু সামলাতে পারে। পার্ক খেয়াল করে সেই রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই সে তাকে একা রেখে চলে যায়। এদিকে পার্কের কাছে একটি মেসেজ আসে এই ব্যক্তি কিম নামে এক মহিলার, যিনি বুদওয়া কোম্পানির রিজিওনাল হেড ছিলেন। কিছুক্ষণ পর ইন্সপেক্টর ইউজিনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। সে বলে, দেখে মনে হচ্ছে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, তোমাদের বন্ধুত্ব সম্পর্কে কিছু বলো। তখন সে গল্প বলা শুরু করে। একদিন একটি দামি ব্যাগের কালেকশন থাকা শপিং মলে সারা অদ্ভুত সাজে হাজির হয়। তার কাছে একটা ভাঙা চাকার ব্যাগ ছিল, যেটা টানার সময় প্রচণ্ড শব্দ হচ্ছিল। গার্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছু না শুনে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে সে একের পর এক পার্স হাতে নিয়ে চেক করা শুরু করে। একজন সেলসম্যান তার পিছনে পিছনে ঘুরছিল, যাতে সে কোনো ক্ষতি না করে। সারা কিছু পার্সের ফটোও তুলে। সেলসম্যান তাকে বলে ফটো তোলা নিষেধ, কিন্তু সারা কাউকে পরোয়া করছিল না। সেই শপের ভিতরে ইউজিনও উপস্থিত ছিল এবং সারার এসব অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। তখন আরেকজন সেলসম্যান মেয়ে সারার কাছে গিয়ে বলে, আপনি জিনিসগুলো দেখতে পারেন, কিন্তু দয়া করে এগুলো স্পর্শ করবেন না। জবাবে সারা বলে, আমি এখন পর্যন্ত যেগুলো ছুঁয়েছি সবই কিনছি। যেটা শুনে দোকানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর সারা সেখানে ঘুমিয়ে পড়ে। তারপর সেলসম্যান তার রেজিস্ট্রেশন করার জন্য তার নাম জানতে চায়, আর তখন থেকেই ইউজিনের মনে তার নাম খেতে যায়। সে তার নাম বলে, আমার নাম সারা কিম। তখন মেয়েটি জিজ্ঞাসা করে, ম্যাম, আপনি কি চেক দিয়ে পেমেন্ট করবেন নাকি কার্ডে? তখন সারা বলে উঠে, ক্যাশে করব। এই বলে সে তার ব্যাগটি খুলে দেয়। আমরা দেখি তার ব্যাগ ভর্তি টাকা ছিল। তারপর পুরো স্টাফ মিলে টাকা গুনার কাজে লেগে পড়ে। এরপর ইউজিন আরেকদিনের ঘটনা বলে, সে একটি বিশেষ ব্যাগ কেনার জন্য একটি দোকানে যায়, কিন্তু তার চোখ পড়ে আরেকটি ব্যাগের দিকে, যেটা তারটা থেকেও বেশি সুন্দর ছিল। সে জিজ্ঞাসা করে, আমি কি ব্যাগটা বের করে দেখতে পারি? কিন্তু সেলসম্যান না করে দেয়। সে বলে এটা অলরেডি সারা কিম কিনে ফেলেছে। সন্ধ্যায় ইউজিন একটি দামি হোটেলে যায়, কিন্তু সেখানে সে নর্মাল একটি টেবিলে বসতে পারে, যেটা খুব বেশি একটা ভিআইপি ছিল না। তখনই সেই হোটেলে চাবুল কোম্পানির প্রধান চেয়ারম্যান চুই উপস্থিত ছিলেন, যে কিনা ক্ষমতাবান এবং অনেক ধনী একজন নারী। ইউজিন তার সঙ্গে কথা বলার জন্য যায়। তার মেইন কথা বলার উদ্দেশ্য ছিল যে
যাতে বিজনেস সে তার সঙ্গে করতে পারে। কিন্তু চুই 2 মিনিটে তাকে তার অবস্থান বুঝিয়ে দেয়। সে বলে, তোমাকে এই হোটেলে ওয়াশরুমের পাশের সিট দেওয়া হয়েছে, এতেই তোমার স্ট্যান্ডার্ড বোঝা যায়। তার উপর তোমার সকল ব্র্যান্ডের নকল শু অফ, তুমি কখনোই আমাদের লেভেলের সঙ্গে আসতে পারবে না। তোমার সাথে কাজ করা মানে নিজের স্ট্যান্ডার্ড কমিয়ে ফেলা। তার এসব কথায় ইউজিন খুবই কষ্ট পায় এবং রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সারার সঙ্গে তার ধাক্কা লাগে, আর সারার হাতে থাকা রেড ওয়াইন ইউজিনের পার্সের উপর পড়ে যায়। সারা ক্ষমা চেয়ে টিস্যু দিয়ে পার্স পরিষ্কার করা শুরু করে, কিন্তু রাগের মাথায় ইউজিন তাকে পার্স দিয়ে আঘাত করে। ফলে পার্সে থাকা ইউজিনের সবকিছু নিচে মাটিতে পড়ে যায়। সারা বলে, আমি খুব দুঃখিত, সব দোষ আমার, বলুন আমি কিভাবে আমার ভুল ঠিক করতে পারি। উত্তরে ইউজিন বলে, কারো দোষ নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন সারা নিজের পার্সের সব জিনিস মাটিতে ফেলে দেয় এবং তার জিনিসগুলো নিজের পার্সে ভরে সেটি তাকে উপহার দেয়। সে বলে, তুমি হয়তোবা টাকা নেবে না, সেটা আমি জানি, কিন্তু আমার এই পার্সের দাম তুমি নিশ্চয়ই জানো। ইউজিন দেখে এটা তো সেই লাল পার্স যেটা সে শোরুমে দেখেছিল। এরপর দেখানো হয় ইউজিন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সারা এসে তাকে লিফট দেয়। সে তাকে নদীর ধারে নিয়ে যায়। সেখানে প্রথমে তারা কেক কাটে, তারপর ড্রিঙ্কস করছিল এবং গল্প করা শুরু করে। ইউজিন সারার কাছে ক্ষমা চায় আর বলে, অন্য কারো উপর রাগ ছিল, সেটা তোমার উপর ঝেড়েছি। তুমি সত্যি দারুণ একজন নারী, সেদিন দোকানে ক্যাশ নিয়ে এসেছিলে, তুমি ছিলে তাই না? সারা বলে, ওটা ভুলে যাও, আমাকে লজ্জায় ফেলো না। ইউজিন তখন জানতো যে সারা বুদুয়া কোম্পানির মালিক, আর সে একজন কোরিয়ান আমেরিকান। তারপর ইউজিন বলে, এখানে যদি বরফ পড়তো তাহলে অনেক মজা লাগতো, কিন্তু এটা তো অসম্ভব। সারা হাসতে হাসতে বলে, আমার জন্য কিছুই অসম্ভব না। পরের দিন সারা ইউজিনের মেকওভার করে, তার উপর প্রচুর টাকা খরচ করে। সারা একটি উপন্যাস পড়ছিল। তখন ইউজিন বলে, এটা তো ইয়োয়ং এর আঁকা ছবি তাই না, তুমি কি এটা কিনতে যাচ্ছ? সারা উত্তর দেয়, না, আমি এর কপিরাইট কিনতে যাচ্ছি। ইউজিন বলে, এর জন্য অনেকেই চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেনি। সে কারো ফোনও ধরে না, তাই এটা অসম্ভব। সারা জবাবে বলে, আমি তো আগেই বলেছি, আমার জন্য কিছুই অসম্ভব না। আমরা দেখি সারা ওই আর্টিস্টের বাড়ির সামনে দাঁড়ানো গাড়িতে ইচ্ছা করে ধাক্কা দেয় এবং সেখানে নিজের কার্ড রেখে আসে। তারপর যখন সারা এবং ইউজিন লং ড্রাইভে যাচ্ছিল, তখন ইয়োয়ং সামনে থেকে ফোন করে, কিন্তু সারা তার ফোন কেটে দেয়। ইউজিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কিভাবে পসিবল হলো, আর তুমি তার ফোন কেটে দিলে কেন? সারা উত্তর দেয়, আমি তো বলেছিলাম আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি তার ইগোতে আঘাত করেছি আর তাকে অর্ডিনারি দেখানোর চেষ্টা করেছি। পরে ইউজিন দেখে সারার গাড়ির পিছনে অনেক লাগেজ। সে জিজ্ঞাসা করলে সারা বলে সে হোটেল চেঞ্জ করছে, কারণ তার সন্দেহ হচ্ছে হাউসকিপার তার জিনিসপত্র চুরি করে। তখন ইউজিন তাকে বলে তার বাড়িতে একটা ফ্ল্যাট খালি আছে, চাইলে সে সেখানে গিয়ে থাকতে পারে। তারপর রাতে ইউজিন স্কিন কেয়ার করছিল, তখন সারা সেখানে আসে। ইউজিন তাকে বলে, তোমাকে দেখে তো মনেই হয় না তোমার বয়স 38। তখন সারা বলে, টাকা দিয়ে সব কেনা যায়, এমনি কি যৌবনও। তারপর রাতে ইউজিন সিগারেট খাচ্ছিল আর হঠাৎ উপর থেকে বরফ পড়তে শুরু করে। উপরে তাকিয়ে সে দেখে সারা স্প্রে দিয়ে নকল বরফ ফেলছে। ইউজিন তার এসব আচরণে ভীষণ মুগ্ধ হয়ে যায় এবং তাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করতে শুরু করে। পরের দিন সারা তাকে বুদুয়া কোম্পানির একটি ব্যাগ উপহার দেয়। ওটা দেখে তো ইউজিনের আনন্দের আর সীমা থাকে না। সে বলে, ইস, যদি বুদুয়া কোম্পানি ম্যাচিং কাপড়ও বানাতো। সারা জবাবে বলে, আমি এর থেকেও বড় কিছু করতে চাই। আমি বুদুয়ার হোটেল বানানোর পরিকল্পনা করছি, যেখানে সবকিছুই বুদুয়ার হবে। ইউজিন বলে, হোটেল বানালে তো আর অনেক কিছুর প্রয়োজন হবে। তাহলে কেমন হয় যদি আমি তোমার কোম্পানির সঙ্গে কাজ করি, মানে আমাদের দুই কোম্পানি একসঙ্গে কাজ করলে কেমন হয়? কিন্তু সারা রাজি হয় না। সে বলে, নক্স আর বুদুয়ার ব্যবসার উদ্দেশ্য আলাদা। তারপর আমরা দেখি ইউজিন সারার প্রোফাইল দেখছিল। তখন একটি ফটোতে একটি কাঁচের গ্লাসের মধ্যে চেয়ারম্যান চুইয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক বুধবার সঙ্গে কাজ করবেই। তারপর ইউজিন তার কোম্পানিতে একটি মিটিং ডাকে এবং সবাইকে বুধবাতে ইনভেস্ট করার জন্য বলে। সেখানে অনেকে বলে ওঠে যে বুধবা একটি বাইরের কোম্পানি, মানে বিদেশি কোম্পানি, আর হঠাৎ করে কোরিয়াতে এসে সে রাজত্ব করছে, যেটা কিনা তাদের নাগালের বাইরে। এটাতে ইনভেস্ট করা অনেকটা রিস্কি বিষয়, কারণ তারা এই কোম্পানি সম্পর্কে বেশি কিছু জানে না। কিন্তু ইউজিন জোর দিয়ে বলে যে এটাই তাদের সুযোগ উপরে উঠার। তারপর সে কোনোভাবে তাদের রাজি করিয়ে ফেলে। পরের দিন সে সারাকে প্রেজেন্টেশন দেখায়। সারা জিজ্ঞাসা করে, তুমি কত টাকা ইনভেস্ট করতে পারবে?
ইউজিন উত্তর দেয় 10 বিলিয়ন ওন। সারা বলে মোট 15 বিলিয়ন নিয়ে আসো, তাহলে ডিল ফাইনাল। পরের দিন তারা দুইজন চুক্তিতে সাইন করে। ইউজিন বলে বুধবার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রোডাক্টগুলো অনেক বেশি টপে উঠে যায়। সব জায়গা থেকে ভালো রিভিউ আসতে শুরু করে। প্রথম মাসেই 1.5 বিলিয়ন ওন লাভ হয়, যা দেখে ইউজিন মনে করে এখন তার উপর টাকার বৃষ্টি হবে। আর সেই দিন বুধবার ইভেন্টে সে শেষবারের মতো সারাকে দেখেছিল। সে বলে আমার কেন জানি মনে হতো সারা যে কোনো সময় বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কারণ সে কখনোই তার লাকেজ খুলেনি। তারপর ইউজিন সেখান থেকে চলে যেতে শুরু করে। ইন্সপেক্টর তাকে থামিয়ে বলে সারার একটি ছবি আমাদের পাঠিয়ে দিবেন, কমপক্ষে জানা যাবে তো সারা দেখতে কেমন। কিন্তু ইউজিন বলে সারার কোনো ছবি তার কাছে নেই। তারপর ইন্সপেক্টর তার টিমের সঙ্গে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। সে তাদের বলে ইউজিন যখন আমার সঙ্গে কথা বলছিল সে তার এত দামি ব্যাগ এভাবে মাটিতে ফেলে রাখলো। আর তার মতে তার আর সারার মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, মানে সবকিছু নর্মাল ছিল। বিষয়টা অনেকটা সন্দেহজনক। কিন্তু তার টিমের একজন বলে উঠে তুমি খুব বেশি চিন্তা করছো। তারপর তারা বলে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। তারপর পার্কের সামনে একটি ফুটেজ আসে, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ যখন সে ইউজিনকে সারার মৃতদেহের সঙ্গে একা রেখে গিয়েছিল তখন ইউজিন মৃতদেহের মুখের উপর থুতু ফেলেছে। তারপর সে সার্চ করে ইউজিনের নামে কোনো মামলা চলছে কি না। আর সেখান থেকে বের হওয়ার সময় সে তার একজন কর্মীকে বলে যে সারা সম্পর্কে সব তথ্য নেওয়ার জন্য, সারা আসলেই আমেরিকান কিনা। এরপর সে ফিমেল একজন অফিসারের কাছে গিয়ে ইউজিনের সেই কেস সম্পর্কে জানতে চায়, কারণ সেই সময় সেই কেসটি তারা হ্যান্ডেল করেছিল। সে বলে তারা একজন লোককে ধরেছিল যে কিনা কিডন্যাপিং, হামলা আর চাঁদাবাজির মামলায় সন্দেহজনক হিসাবে ধরা পড়েছিল। কিন্তু পরে জানা যায় যে সেই লোককে কেউ একজন হায়ার করেছে, আর সেটা হচ্ছে ইউজিন। তার টার্গেট ছিল সারা কিম, কারণ ইউজিন চেয়েছিল যে সে তার 15 বিলিয়ন ওন ফিরিয়ে দিক। কিন্তু সেটা ফিরিয়ে দেওয়ার সারার কোনো ইচ্ছাই ছিল না। মানে সারার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সারা 150 বিলিয়ন ওনের একটি বড় আর্থিক জালিয়াতি করেছে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সারা এবং ইউজিনের মধ্যে ঝগড়া চলছিল। ইউজিন বলে আমাকে লাভের টাকা শুধু একবার দিয়েছ, এত মাস হয়ে গেছে। সারা উত্তর দেয় এই কারণে আমি তোমার মতো ছোট ব্র্যান্ডের সঙ্গে কাজ করি না। সে চিৎকার করে বলে তোমার চিন্তাধারা এখনো গরিবদের মতোই আছে। ইউজিন বলে কোম্পানির অ্যাকাউন্ট থেকে আমি তোমাকে টাকাগুলো দিয়েছি, তাই যদি সেগুলো আবার ঢুকাতে না পারি তাহলে অনেক বড় লস হয়ে যাবে। সারা বলে আমি কি তোমাকে বলেছিলাম কোম্পানির টাকা দেওয়ার জন্য? তারপর সারা তাকে শান্ত করে আর বলে এই বিষয়টা বাইরে যাতে না বের হয়, বাইরে বের হলে তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর আমরা দেখি ইউজিন সারার দেওয়া সেই ব্যাগটি বিক্রি করার জন্য একটি শপে যায়, কিন্তু সেলসম্যান একই রকম আরেকটি ব্যাগ এনে বলে আপনি কি বলতে পারবেন কোন ব্যাগটি আসল আর কোনটা নকল? ইউজিন বলে না। তখনই সেলসম্যান বলে এর জন্যই আপনি প্রতারিত হয়েছেন, আপনার ব্যাগটা নকল, আর এটার মূল্য একেবারেই কম। রাগে ইউজিন ব্যাগটির মধ্যে পাথর ভরে সমুদ্রে ফেলে দেয়। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। সেই নারী অফিসার একটি ভিডিও চালান যেখানে সারা মাটিতে বসে নিজের প্রাণ ভিক্ষা চাইছে। তিনি পার্ককে জানান যে উপর থেকে এই কেস দ্রুত শেষ করার জন্য অনেক চাপ এসেছিল। তখন পার্ক বলে সে তো বুধবার রিজিওনাল হেড ছিল, চাপ তো আসবেই। তখন অফিসার বলে যে কেসটা আসলে বুধবার এক সাধারণ সেলসম্যান করেছিল, যার নাম হিউ ওন, আর যেসব ব্যাগ চুরি হয়েছিল সবই নকল ছিল। পার্ক অতীতের একটি সিন মনে করে। সেই দিন সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখন সিঁড়িতে একটি মেয়ে বসে কাঁদছিল, যার পায়ে প্লাস্টার লাগানো ছিল এবং হয়তোবা সে কারো বিরুদ্ধে মামলা করার জন্য এসেছিল। তার দেখে খারাপ লাগলে সে তার টাইটা খুলে সারাকে দেয় আর বলে তার কাছে কোনো রুমাল নেই। সারা পার্ককে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে চিনেন? পার্ক বলে থানায় যে আসে প্রত্যেকেরই একটা গল্প থাকে। তখন সারা বলে এই স্যুটের সঙ্গে এই টাই না, নেভি টাই ভালো মানাবে। তারপর সারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল পার্ক খেয়াল করে সে তার ক্রাচ রং সাইডে ধরেছে। সে বলে বাম দিকে না, ডান দিকে হবে। প্রেজেন্টে সেই দিনগুলোর কথা মনে করে পার্ক অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর বাইরে চলে যাচ্ছিল। তখন ফিমেল অফিসার তাকে ডাক দেয় আর বলে সেই অপরাধী মিন বিয়ং তোমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে, চাইলে কথা বলতে পারো। আর যে ব্যাগগুলো চুরি হয়েছিল মেবি সেইগুলো নকল ছিল। এরপর পার্ক তার অফিসে ফিরে আসলে একটা ফ্যাক্স আসে যেখানে জানা যায় যে আমেরিকায় সারা নামে কোনো মেয়ের আদৌ কোনো অস্তিত্ব নেই। তার নাম, জন্ম, শিক্ষা কোনো বিষয়ে কারো সঙ্গে কোনো মিল খায় না। আর এর সাথেই এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়।